সেদিন গেছিলাম শিবানীপুরে শ্রী শ্রী মা সিদ্ধেশ্বরী কালীমাতার বার্ষিক পুজো এবং মেলা ঘুরে দেখতে, তাও আবার নৌকায় পারাপার হয়ে আমাদের দামোদর নদী পেরিয়ে, বলতে পারো পায়ে হেঁটে। সাথে ছিল আমার বন্ধু পঞ্চা, ভাইপো এবং আমার ভাগনা। বেশ নৌকায় পার হতে হতে মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতার মেলায়। আমাদের এখানে এই মেলাকে নিয়ে না একটি প্রচলিত নাম আছে, অনেকেই এটাকে মূলকালীর মেলা বলে থাকে। বলা হয় আজকের দিনে এখানকার গ্রামবাসীরা মাকে মূলো দিয়ে পুজো দিয়ে তাদের বাড়িতে আর মূলোই তোলে না। যেহেতু মাকে মূলো দিয়ে পুজো দেয়, তাই এখানে মায়ের নাম হয়ে গেছে মূলকালী। তো চলো এখন আমি তোমাদের মা সিদ্ধেশ্বরী কালীমাতাকে দর্শন করাই। এই দেখো, এই হচ্ছে শিবানীপুরের অতি জাগ্রত মা সিদ্ধেশ্বরী কালীমাতা। আর ওই যে আগেই বলেছিলাম মাকে এখানে মূলো দিয়ে পুজো দেয় বলে মায়ের নাম হয়ে গেছে মূলকালী। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্তরা মাকে মূলো দিয়ে পুজো দিয়েছে। সবার মুখে শুনছি এই বছরই এই মায়ের মন্দির ভাঙা হবে আবারও নতুনভাবে পুনর্নির্মাণের জন্য। আর মায়ের এই সুপ্রাচীন পুরাতন মূর্তিকেও কিন্তু জলে বিসর্জন করে দেয়া হবে। পুরোপুরিভাবে মন্দির আবারও কমপ্লিট হয়ে গেলে মায়ের আবারও বড় শিলামূর্তি আনা হবে। তো দেখো, আমরা এখন মাকে দর্শন করে চলে এসেছি একদম মেলার মধ্যে। মেলাটা যেহেতু সকাল থেকে শুরু হয়, তাই এই শীতের সন্ধ্যায় মেলায় তেমন কোনো ভিড় ছিল না। মেলার মধ্যে বিক্রি হচ্ছে বেতের চুবড়ি, বেতের কুলো, আরও কত কি। তবে যাই বলো, শীতকালে এরকম মেলা ঘুরতে আমার বেশ ভালোই লাগে। সবে তো এই একটা মেলা শুরু হলো, এরপরও কিন্তু এখনও বেশ অনেকগুলো মেলা রয়েছে। তোমরা যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও। মেলার চারিদিকে ঘুরে শেষমেশ আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে। এখান থেকে কিন্তু এখন আমরা সবাই মিলে খাবো ফুচকা। আমি যেহেতু অমাবস্যা করি, তার জন্য অন্য কিছু আর খেলাম না। যদি বলো তাহলে এই ফুচকা, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর এখন আমরা ফুচকা খাবার পর চলে এলাম একটা জিলাপির দোকানে, আর এখান থেকে বাড়ির জন্য নিয়ে নিলাম গরম গরম জিলাপি। আর এই মেলায় এসে তোমরাও কে বা কারা বাড়ির জন্য গরম গরম জিলাপি নিয়ে গেলে আমাকে কমেন্টে জানিও। জয় মা সিদ্ধেশ্বরী।